সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বাইতুল্লাহ থেকে ভ্রমণ শুরু। নবীকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। নবীর পাশে নিয়ে, আল্লাহ তাআলার পাশে নিয়ে নবীকে বসাইছে। মেরাজের ঐতিহাসিক ঘটনা। নবীকে আল্লাহ তাআলা, নবী আল্লাহর পাশে যেয়ে বসছেন, আল্লাহর ঘরে খাস কামরা, একমাত্র আমার আপনার নবী বসতে পারছে। অন্য কোন নবী শ্রেষ্ঠত্ব মর্যাদা অর্জন করতে পারে নাই। আল্লাহর কাছে নিয়ে বসাইছেন। বসায়া কেন? আল্লাহ তাআলা নবীকে কাছে বসায়া আল্লাহ নিজে নবীর চেহারা দেখা আল্লাহ তাআলা নবীর চেহারা লজ্জত হাসিল করছে, নিজের অন্তরের মধ্যে শান্তি অনুভব করছে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন 50 ওয়াক্ত নামাজ বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। এটা 50 ওয়াক্ত আমি আর আপনি পালন করতে পারবো না, আল্লাহ ভালো জানতেন। কিন্তু বারবার নবীকে উপরের দিকে উঠাবেন আর আল্লাহ নবীর চেহারা দেখবেন। নবীর চেহারা দেখা আল্লাহ তাআলার তৃপ্তি হচ্ছিল না, এজন্য 50 ওয়াক্ত দিয়েছেন। একবার গেছেন, আসছেন না? মুসা নবী বলছে পারবে না, যান আবার গেছেন, আবার কমায় নিয়ে আসছে, বলছে এটাও পারবে না, 45 ওয়াক্ত পারবে না, আবার যান, আবার কমায় নিয়ে আসছে। এইভাবে বারবার মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা নবীর চেহারা, নবীর নূরের তাজাল্লি দেখে আল্লাহর তৃপ্তি হইতেছিল না। এই জন্য বারবার নবীকে জমিন থেকে আল্লাহ তাআলা, আল্লাহ নিজের ঘরে আল্লাহর কাছে নিয়ে যাইতেছে। নবীকে বারবার কাছে নিয়ে গেছে। বারবার যখন কাছে নিয়ে শেষ, আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবীকে বলছেন না, 5 ওয়াক্ত নামাজ না, আমি আহকামুল হাকিমিন, আমার ক্ষমতা অনেক, আপনার উম্মতকে জানায় দিবেন 50 ওয়াক্তের বিধান দিলাম। 5 ওয়াক্ত দৈনিক তাকবীরুল্লাহ সহিত যদি আদায় করে, আমি আল্লাহ তাআলা দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করার পরিপূর্ণ সব আপনার উম্মতকে বোনাস হিসাবে দান করে দিন। কিন্তু আজকে আমরা নামাজি বেনামাজ। নবীর আদর্শে আমরা আদর্শবান মুসলমান, আমরা নবীর আদর্শ মানি না। নবীর আদর্শ না মানার কারণে আজকে আমার আপনার জিন্দেগির মধ্যে শান্তি নাই। এজন্য আমরা মিলাদুন নবী পালন করব না সিরাতুন নবী? কি বলেন? সিরাতুন নবী। নবীর 23 বছরের জিন্দেগির প্রত্যেকটা অধ্যায় আলোচ্য বিষয় আলোচনা করতে হবে, ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে এবং মওত পর্যন্ত নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য জান প্রাণ চেষ্টা করতে হবে। সিরাতুন নবীর কোনো অংশ বাদ দেওয়া, ছোট্ট একটা সুন্নত হোক, ছোট্ট একটা সুন্নত, আমি আর আপনি যদি একটা ছোট্ট সুন্নত জিন্দা করি, এই ছোট্ট একটা সুন্নতের উসিলা ময়দানে মাশরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবীর সাথে জান্নাতে যাওয়ার উসিলা বানায়। সাহাবায়ে কেরাম তো নবীকে ভালোবাসতেন। আজকে আমরা মুখে মুখে সিরাতুন নবী বলি। যারা নবীর জন্মদিবস পালন করে হারাম, মৃত্যু দিবস পালন করা হারাম, এটা করা যাবে না, বেদাত। খিচুড়ি খাওয়া, সিন্নি পোলাও খাওয়া, নবী বলছেন, যদি মুহাদ্দিসিনে কেরাম বলছেন যদি কারো মানতেই হয়, খুব মনের আগ্রহ 12 তারিখ আমি দিবসটা পালন করব, তাহলে নবী ওই দিন কি আমল করতেন? সোমবার দিন নবী রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ নবী বলছেন, সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে সোমবারে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাকে জমিনে যে পাঠাইছেন, এই নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সোমবার রোজা রাখি। যারা 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন পালন করার জন্য এত বেশি আগ্রহী, তাহলে তাদের জন্য এই আমলটা হতে পারে 12ই রবিউল আউয়াল একটা নফল রোজা রাখা যাইতে পারে। রোজা রাখা তো কষ্ট, রোজা রাখলে কষ্ট করতে হবে। এই জন্য তারা সহজ দেয়, সহজ ইসলাম, কঠিন ইসলাম মানতে রাজি না। সহজ ইসলাম তারা নিতে চায়, কঠিন ইসলাম গ্রহণ করতে চায় না। সহজ ইসলাম কোনটা? বছরে একবার 12ই রবিউল আউয়ালের জুস্তি জুলুস ঈদে মিলাদুন নবীর র্যালি মিছিল বের করা, সিন্নি খাওয়া, বিভিন্ন প্রোগ্রাম করা, এটা সহজ। কিন্তু নবী যে বলছেন আমার আদর্শ মানো, আমার সিরত মানো, 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়ে গেলাম, আমার সিরতটা ধরে রাখো। যারা 5 ওয়াক্ত নামাজি হবা, আল্লাহ তাআলা ময়দানে মাশরে তোমার নামাজ যদি কমপ্লিট থাকে, আল্লাহ তাআলা নামাজের আমল নামার ডায়েরি দেখা তোমার জন্য বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ফরমান জারি করে দিবে। যারা মিলাদুন নবী পালন করে দেখবেন তাকায়া, মুখের মধ্যে দাড়ি নাই, গাঁজা খা, মদ খা, চেহারার আকৃতি ভালো না, মাজার পূজারি, কবর পূজারি, মাজার পূজার মধ্যে লিপ্ত হয়, মাজারে যায় সেজদা দেয়,
কবরের পূজা করে, হারাম। কবরে সেজদা দেওয়া হারাম। যত বড় ব্যক্তিটাই হোক না কেন, যে মারা যা, কবরে চলে যা, তার কোনো শক্তি থাকে না। যে ব্যক্তি দুনিয়াতে এখনো হায়াতে জীবিত আছে, ওই ব্যক্তি কোনো আল্লাহওয়ালা না, কিন্তু ওই ব্যক্তিটা এখনো হায়াতে দুনিয়াতে আছে, ওই ব্যক্তির জবানে একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝখানের খালি জায়গা নেকির দ্বারা ভরপুর করে দেন। আর যদি কবরে যে চলে গেছে, সে যদি সারা জীবন জিকির করে, নেকি পাবে একটা? এজন্য কবরে আনার জন্য না, কবরে যাইতে হয় দেওয়ার জন্য। ইসানে সব দেওয়ার জন্য কবরে যেতে হয়, কবর জিয়ারত করতে হয়, কবরবাসীর গুরুস্থানের পাশে যায় সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতে হয়, সূরা ইখলাস তিলাওয়াত করতে হয়, সূরা বাকারার অংশ তিলাওয়াত করতে হয়, সূরা ইয়াসিন তিলাওয়াত করে। তারা এখন আদনা, কবরে যারা শুয়ে আছে তারা অসহায়, তাদেরকে দেওয়ার জন্য যাইতে হয়। কিন্তু কিছু বন্ড বাংলাদেশে আছে, ওরা কবরে যা আনার জন্য, কি বলেন সঠিক না? কবরে আনার জন্য যা মান্নত করে, গরু মান্নত করে, খাসি মান্নত করে, মুরুখ মান্নত করে বাবার নামে। যারা বাবার নামে গরু খাসি মান্নত করে, হারাম করে ওরা। কবর দেওয়ার কোনো শক্তি রাখে না। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। কবর দিতে পারে? শাহজালাল ইমানি দিতে পারবে? শাহপরান দিতে পারবে? কোন আল্লাহওয়ালা দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহওয়ালাদের উসিলা নেওয়া যায়, আল্লাহ তাআলার পেয়ারা ওলি যারা, তাদের উসিলা নেওয়া যায়। এই উসিলা এটা না যা তাদের কবরে মান্নত করে, এটা উসিলা বলে। এজন্য এই সকল বন্ড যারা কবর পূজারী, মাজার পূজারী, এদের কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমি আর আপনি অংশগ্রহণ করব না, সমর্থন করব না, টাকা দিব না। যে র্যালি মিছিল করার জন্য আপনার কাছে কেউ যদি দান নিতে আসে, যে একটু দান করেন 5 টাকা, আপনি দান করবেন 5 টাকা, ওই 1 কোটি টাকা খরচ করবে। 1 কোটি টাকা খরচ করে যে গুনাহ হবে, 5 টাকার গুনার ভাগে আপনার কাঁধেও চলে আসবে। এজন্য আপনারা ঈদে মিলাদুন নবী নামে কোনো প্রোগ্রাম হলে কেউ যদি অনুদান চা, আল্লাহর রাস্তায় আমি আপনার পায়ে ধরে বলি, কোনো অনুদান দিবেন না। ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা? বেদাতকে পরিহার। বেদাত যদি জীবনে আসে, ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, আমল করে কোনো ফায়দা হবে। এজন্য আমরা বেদাত থেকে দূরে থাকব। বেদাত থেকে দূরে থেকে আমরা মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী নামে কোনো প্রোগ্রাম পালন করব না। যদি আমার ইচ্ছা হয়, সিরাতুন নবীর বই আছে, নবীর জীবনী আমরা অধ্যয়ন করি, পড়ি, বাংলা আছে অনেক বই, নবীর জীবনী অনেক ঘটনাগুলি আমরা জানি, ফায়দা হাসিল। এছাড়া পালন করার কোনো বিষয় না, পালন করব না। কিন্তু সিরাতুন নবীর প্রত্যেকটা অংশ পালন করার জন্য আমাকে আপনাকে মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে হবে। আমি সিরাতুন নবী নিয়ে আলোচনা করতেছিলাম, গত সপ্তাহ 2টা বলছিলাম, আজকে সময় শেষ, আর বলা যাইতেছে না। আগামী শুক্রবারে ইনশাল্লাহ বলবো। আমি 4টা হাদিসের 4টা বিষয় নিয়ে বলতেছিলাম। 2টা বলছি, একটা হলো সালামের আমল করা, আরেকটা হলো ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, 3 নম্বর হলো আত্মীয় স্বজনের হক আদায় করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। আজকে সমাজে এমন আছে অনেকেই ভাই ভাইয়ের সাথে 1 বছর হয় কথা বলে না। আপনার ইবাদত কবুল হবে না, আপনার নামাজ হবে না, আপনার দান খয়রাত কবুল হবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আপনি জাহান্নামী, আপনি জান্নাত পাবেন। এজন্য এই বিষয়টা আগামী সপ্তাহ বলবো। 3 নম্বর নবী বলছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী না, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায়কারী হও। কারোর সাথে যদি অনিচ্ছাকৃত সম্পর্ক নষ্ট হয়ে থাকে, তার সাথে সম্পর্কটা জুড়ানোর জন্য চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ছোট্ট একটা আমল দিতেছি, এরপরে আলোচনা শেষ করব। গত সপ্তাহ দিয়েছিলাম 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ সহিত 40 দিন কেউ যদি আদায় করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা জারি করা হয়। আপনারা শুরু করছেন 1-2 জন ইনশাআল্লাহ, আজকে থেকে শুরু করবেন। 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ সহিত আদায় করব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই জায়গা ইনশাআল্লাহ মসজিদের দায়িত্বশীল যারা আছে সকলকে নিয়ে আমার তরফ থেকে পুরস্কার দেব। 40 দিন পরে আইসা যে বলবেন যে হুজুর 40 দিন তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করছে, খুব গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আজকে একটা ছোট্ট আমল দেই। ফজরের নামাজের পরে আল্লাহ নবী বলছেন, ফজরের নামাজ যেই জায়গা পড়লো ওই জায়গা বসে থাকে সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উদিত হওয়ার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত নামাজ, ইশরাকের নামাজ। 2 রাকাত কিসের নামাজ? ইশরাক। নবী বলছেন এটার ফজিলত পরিপূর্ণ পাবো তখন ফজরের নামাজ যেই জায়গা পড়লাম ওই জায়গা বসে থেকে জিকির আজকারে লিপ্ত থাকবো। সূর্য উদিত হওয়ার পরে ওই জায়গা
সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বা, ইশরাকের নামাজ। নবী বলছেন 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামা একটা কবুল হজ আর একটা কবুল উমরার সব পরিপূর্ণ সব তাকে দান করা হয়। তাহলে এই আমলটা আগামী কালকে থেকে আমরা শুরু করব, রাজি আছি ইনশাআল্লাহ? বলুন হুজুর ফজরের নামাজই তো পড়ি, মাঝে মধ্যে ফজরের নামাজ পড়ি, আর জামাত তো পড়ি না, ঘরেই পড়ি না। ফজরের নামাজ বা জামাত পড়তে হবে ইনশাআল্লাহ। আগামী কালকে থেকে আমরা ফজরের নামাজ আর কাজা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ফজরের নামাজে জামাতে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সকলকে তৌফিক দান করুন। রবিউল আউয়াল মাসে নবীর আগমন, রবিউল আউয়াল মাসে নবীর মৃত্যু। এখন নবীর মৃত্যু এবং নবীর জন্ম দিবস পালন করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগে যায়। রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর নামে বেদাতের মধ্যে লিপ্ত হয়। যে বেদাত ইসলামে কোনো পারমিশন নাই, যেই মিলাদুন নবী পালন করার কোনো সুযোগ নবী ইসলামে রাখেন। কিন্তু আজকে না জানার কারণে, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান, গবেষণামূলক জ্ঞান না থাকার আজকে মিলাদুন নবী নামে বেদাতের মধ্যে মানুষ লিপ্ত হয়, যার কারণে নিজের ইমানের মধ্যে নুকসানি আসে, ইমানের মধ্যে ক্ষতি চলে আসে। এই যে মিলাদুন নবী, গত সপ্তাহ বলছিলাম, পালনীয় কোনো বিষয় না। নবীর মিলাদ জন্ম সংক্রান্ত বিষয়, ঐতিহাসিক যত ঘটনা আছে এগুলি আলোচ্য বিষয়। পালন করতে হবে সিরাতুন নবী। সিরাতুন নবী পাঠ হলো 40 বছরের পর থেকে নিয়ে 23 বছরের হায়াত। এই 23 বছরের নবীর জিন্দেগি আলোচনাও করতে হবে এবং ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটা বিষয়কে গবেষণা করে প্রত্যেকটা বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য জানতুর মেহনত করতে হবে। সিরাতুন নবীর কোনো একটা অংশ যদি কেউ ভাবতে যে কোনো আমল করবে, নামাজের মধ্যে সিরাতুন নবী আছে না, নবীর সুন্নত আছে না? সুন্নতের খেলাফ যদি নামাজ হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সুন্নতবিহীন কোনো আমল যদি হয়, নবীর সিরাতুন নবী ছাড়া কোনো আমল হয়, ওই আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল না। এজন্য আমাকে আপনাকে মিলাদুন নবী আলোচনা করা যায় নবীর জন্মের আগে থেকে নিয়ে নবীর ওফাত পর্যন্ত, নবী হওয়ার আগ পর্যন্ত 40 বছরের হায়াত পুরাটা নিয়ে আলোচনা করা যায়। নবীর জীবনের যে কোনো একটা অংশ নিয়ে উম্মত যদি সেটা আলোচনা করে, যে আলোচনা করবে, যারা শুনবে, আল্লাহ তাআলা তাদেরকে নফল ইবাদত করার সব তাদের আমল নামা দান করে। নবীর জীবনীটা এত দামি, এই জন্য মিলাদুন নবী আলোচ্য বিষয়। নবীর জন্ম হওয়ার পর থেকে নিয়ে নবী হওয়া পর্যন্ত যত অলৌকিক বিষয় আছে সবগুলি আলোচনা করা যায়, আলোচনা করে নেকি হাসিল করা যায়। কিন্তু উম্মতের জন্য আমলের কোনো বিষয়, আমল করা যাবে। মিলাদুন নবী যারা করে, 12 তারিখ নবীর জন্মদিবস পালন করে, তারা হারামের মধ্যে লিপ্ত হয়। আর হারাম মানেই বেদাত। নবী বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতার জায়গা হলো জাহান্নামের আগুন। এজন্য বিদআতের মধ্যে বিদআত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা। এজন্য মিলাদুন নবী আলোচ্য বিষয়, আলোচনা করা। নবীর জন্ম থেকে শুরু করে নবী যখন মার পেটে আসছেন, মার গর্ভে আসছেন, আমিনার পেটে আসছেন, আমিনা বলছেন, হাদিসের মধ্যে আছে যে নবী যেই দিন আমার পেটে আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসলো, ওই দিন থেকে আমি বিভিন্ন শত শত অলৌকিক ঘটনা আমার চোখে আমি দেখছি। মা আমিনা বলছেন, যেরকম আমিনা বলছেন বিধবা মহিলাদের জন্য মক্কা, তখনকার সময় মক্কার প্রথা ছিল বিধবা মহিলাদের জন্য সুঘ্রাণ, আতর, ওরকম সুগন্ধিযুক্ত ব্যবহার করা নিষেধ ছিল। কিন্তু মা আমেনা নবী যেই দিন গর্ভে আসছেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে, নবী যেই দিন গর্ভে আসছেন, নবী মার পেটে আসছেন, ওই দিন থেকে আমিনা যেই দিকেই যেত, আমিনার শরীর থেকে জান্নাতের মেশকা আম্বরে সুঘ্রাণ বের হতো। মদিনার মানুষ সমালোচনা করতো, মক্কার মানুষ
ব্যাপক সমালোচনা। আমিনা যে দিক দিয়ে যা ওই দিক দিয়ে সুঘ্রাণ, আর এটা দুনিয়ার কোনো আতরের সুঘ্রাণ না। আমিনা যে আতর ব্যবহার করে এই আতরের ঘ্রাণ মক্কার বাজারে পাওয়া যায়। খুব সমালোচনা। আব্দুল মুত্তালিব নবীর দাদা নিজের স্ত্রীকে ডাকছেন, তোমার পুত্রবধূর জন্য এখন তো আমি লজ্জিত, মক্কার বের হইতে পারি না, মানুষ সমালোচনা। আব্দুল্লাহ নাই, তার স্ত্রী সুগন্ধি ব্যবহার করে, আমি মক্কার সর্দার, আমাকে মানুষ লজ্জা দেয়, তোমার পুত্রবধূকে ডাইকা জিজ্ঞাসা করো। মা আমিনাকে ডাইকা নিয়ে আসছেন ওনার শাশুড়ি, আমার আপনার নবীর দাদি, ডাইকা নিয়ে এসে বলছেন, পুত্রবধূকে তুমি সুঘ্রাণ ব্যবহার করো, এটা নিষিদ্ধ, বিধবা মহিলারা ব্যবহার করতে পারে না। আমিনা কোনো উত্তর দেয় নাই। হাদিসের মধ্যে আছে আমিনা উত্তর না দেয়া নিজের মুখ থেকে একটু থুতু ফালাইয়া দিছে। শ্বশুর শাশুড়ির সামনে থুতু ফালাইছেন, আর যখন মুখ থেকে থুতু ফালাইছেন ওই থুতু থেকে হাদিসের মধ্যে আছে ওই থুতু জমিনে পড়ার সাথে সাথে ওই থুতু থেকে তুফানের মতো জান্নাতের মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতো শুরু। আমিনা বলছে, শাশুড়ি মা, এটা আমার কোনো কামালি না, আমার শরীর থেকে ঘ্রাণ বের হয়, এটা আমার কোনো শ্রেষ্ঠত্ব না। যেই দিন আমার গর্ভে বাচ্চা আসছে ওই দিন থেকে আমার শরীর থেকে ঘ্রাণ বের হয়, এই থুতুর থেকে ঘ্রাণ বের হয়। আরো জানেন, যেই দিন আমার গর্ভে বাচ্চা আসছে ওই দিন থেকে আমি এমন অলৌকিক ঘটনা আমার চোখের সামনে প্রকাশ পাইতেছে, যেই দিন আমার বাচ্চা আসলো ওই দিনই আমার ঘরের চতুর্দিকের দেয়ালগুলি আমাকে সেজদা করছে। আমার ঘরের দেয়ালগুলি রাত্রিবেলা আমার দিকে জুইকে আমাকে সম্মান করে। আমি যখন মক্কা দিয়ে আমার ঘর থেকে বের হয়ে হাঁটি, প্রচন্ড গরম, একেবারে পাথর উত্তপ্ত গরম হয়ে যায়, ওই পাথরে আমি পা রাখি অটোমেটিক পাথর ঠান্ডা হয়ে যায়। আমি রাস্তা দিয়ে যখন হাইটে যাই ধুলাবালিগুলিকে আমাকে সম্মান করে। আমি এটা জানি না কেন। আমি না এইভাবে একের পর এক তার শ্বশুর শাশুড়িকে ঘটনা শুনে। আরো জানেন, আমি যখন কুয়া থেকে পানি আনতে যাই মক্কার মহিলারা আমার জন্য অপেক্ষা করে, পানি থাকে কুয়ার অনেক নিচে। আমি যখন পানি আনতে যাই তখন ওই কুয়ার পানি উপরে উঠে আসে, আমাকে সালাম দেয় এবং আমাকে সম্মান করে, এবং আমি হাত দিলেই পানি পাই। আমার বালতি ব্যবহার করতে আমার জন্য মক্কার মহিলারা চতুর্দিকে দাঁড়ায় থাকে আর বলে, আমি না, তুমি দাঁড়ায় থাকো, তুমি যাইবা না, তোমার নিজের পানি তোমার নিজের নিতে হবে না, আমরা সকলেই তোমার পানির কলসগুলি ভর্তি করে তোমার বাড়িতে আমরা পৌঁছায় দিব, আমরা সকলেই কলস ভর্তি করা পর্যন্ত তুমি কুয়ার পাশে দাঁড়ায় থাকো। আমি না, অলৌকিক ঘটনা বলছি, এগুলি কি উম্মতের জন্য পালন করার বিষয়? উম্মত পালন করতে পারবে? এগুলি অলৌকিক নবীর মুজিজা, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর একটি মুজিজা ছিল, অলৌকিক ঘটনা। আমিনা বলছেন, আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হলো, আমি দুই একটা বললাম, এরকম হাজারো ঘটনা আছে। আমার সন্তান মুহাম্মদ যেদিন ভূমিষ্ঠ হলো, শেষ রাত্রে তার জন্ম হয়, আমার ঘরে তো বাতি ছিল না, নবীর মা গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, ঘরে বাতি ছিল না, কুপি বাতি জ্বালানোর মতো আমার ঘরে তেল ছিল না, ঘর অন্ধকার ছিল। কিন্তু শেষ রাত্রে যখন আমার শিশু বাচ্চা মোহাম্মদ এই জমিনে আগমন করলো, জমিনে পড়লো, আর জমিনে পড়ার সাথে সাথে আমার পুরা ঘর আলোকিত হয়ে গেছে। শুধু কি আলোকিত? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ওনার মা ছিলেন নবীর মার কাছে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর আম্মা দাত্রী। যখন নবীর জন্ম হয়, মার পেট থেকে জমিনে আসছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর আম্মা বলছেন যে আমি অলৌকিক ঘটনা দেখলাম, দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়, মার পেট থেকে জমিনে আসে, যে কোনো বাচ্চা দুনিয়াতে আগমন করে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে। মার পেট থেকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় অত্যাধিক দুর্গন্ধ হয়, শরীর একেবারে বৃষ্টি থাকে, বিভিন্ন পদার্থ দিয়ে শরীর পিছলে বিভিন্ন নাপাক শরীরে লাগে থাকে। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর আম্মা বলছেন হাদিসের মধ্যে যে শিশু নবী মুহাম্মদ
যখন জমিনে আগমন করে তার অবস্থাটা এরকম ছিল, সে যখন জমিনে আসতেছিল মার গর্ভ থেকে জমিনে, তখন সুঘ্রাণ, দুর্গন্ধ না, অন্য মহিলাদের মতো সে যখন আসতেছিল তখন শুধু আমিনার গড় না, পুরা এলাকা সুঘ্রাণে বহিত হয়ে গেছে। এটা কোনো মানুষের জন্য পালন করার বিষয়? এটা মিলাদ সংক্রান্ত বিষয়, এগুলি উম্মত পালন করতে পারবে না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়াতে বাচ্চা আগমন করে, বাচ্চার শরীরে বিভিন্ন নাপাক বস্তু লেগে থাকে, কিন্তু শিশু নবী মুহাম্মদ যখন মার গর্ভ থেকে জমিনে আসছে তার শরীরে কোনো কিছু ছিল না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন শরীর নিয়ে জমিনে আগমন। শুধু কি তাই? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আম্মা বলেন, দুনিয়াতে বাচ্চারা আসে, তারপরে খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়, কিন্তু আমার আপনার নবী তো মার পেটে থাকা অবস্থা আল্লাহ তাআলা কুদরতি ভাবে খতনা করায়া তারপরে জমিনে পাঠাইছে। নার কাটা অবস্থা আসছে, জমিনে আসার পরে বাচ্চার নার কাটতে হয়, বাচ্চার খাবার পাস করে আল্লাহ তাআলা। প্রত্যেকটা বাচ্চা যখন মার রেহেমের ভিতরে থাকে, মার পেটের ভিতরে থাকে, দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞান মার পেটের বাচ্চার খাবার সরবরাহ করার মতো কোনো আবিষ্কার, কোনো যন্ত্র করতে পারে না। মার পেটে খাবার আল্লাহ বাচ্চার নাভি দিয়া, মার ওই নাভ থেকে আল্লাহ তাআলা বাচ্চার ওই নাভি দিয়া আল্লাহ তাআলা ওই বাচ্চাকে জীবিত রাখার জন্য, সুস্থ রাখার জন্য, আমার আপনার অবস্থাটাও সেম ছিল, কোনো পরিবর্তন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মার ওই নাভ থেকে, ওই রক্ত থেকে আল্লাহ তাআলা নাভি দিয়া আমাকে আপনাকে পচা রক্ত আমার আপনার শরীরে প্রবেশ করায়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে পেটের মধ্যে লালন পালন করছে। কেন জানেন? হাদিসের মধ্যে রাসূল বলছেন, আমার উম্মত জানো কেন আল্লাহ তাআলা নাভি দিয়া ওই নাপাক রক্ত পাস করছে? কেন করছে আল্লাহ তাআলা? এই জবানটা পবিত্র রাখার জন্য। এই জবান দেয়া যদি নাপাক রক্ত আল্লাহ তাআলা পাস করত, তোমার জবানটা নাপাক হইতো। আল্লাহ তাআলা এই পবিত্র জবানটা তোমাকে দান করছে, নাপাক রক্ত ঢোকায় নাপাক করে নাই। মার নাভি থেকে তোমার নাভি দিয়া খাবার সরবরাহ করে তোমার জবানটা পবিত্র রাখছে। এই পবিত্র জবান দিয়া তুমি জমিনে আইসা আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করবা। তোমার এই জবান দিয়া আল্লাহ তাআলার জিকির করবা, সুবহানাল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। আমার আপনার জবানটা আল্লাহ তাআলা মার পেটেও পবিত্র রাখছেন। কেন? আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করার জন্য এই জবান দেয়া। কিন্তু আজকে আমি আর আপনি মুসলমান, আল্লাহ এত কৌশল করে আমার আপনার জবানটা পবিত্র রেখে দুনিয়াতে পাঠাইছেন, আর আমি আর আপনি এই জবান দিয়া, এই মুখ দিয়া নাপাক খায় আমার আপনার জবানটা নষ্ট হয়, হারাম খায়, সুদের টাকা খায়, ঘুষ খায়। কি বলেন, খায় না মুসলমান? জবান কি নাপাক হয় না পাক থাকে? এই জবানে মিথ্যাচার করি, জবানে গীবত শেখায়ত, এটা মহামারী। গীবত শেখায়তকে এখন মানুষ আর গুনাহ মনে করে না। চাষ্টলে বসলেই 2-4 জন গীবত শেখায়ত, পরনিন্দা, মিথ্যাচার। মিথ্যা না বললে আমার আপনার সারাদিন দিন চলে না, 24 ঘন্টা অতিবাহিত হয় না। কিন্তু আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, জবানে যখন একটা মিথ্যা বলে জবানটা নাপাক হয়, এই জবান থেকে দুর্গন্ধ ছড়া দুনিয়ার মানুষ টের পায় না, কাদের 2 ফেরেশতা কষ্ট পায়। আজকে আমি আর আপনি মিথ্যা বলি, মিথ্যা বলে জবান নাপাক করি, ঘুষ খায় জবান নাপাক করি, চুগলখুরি করে জবান নাপাক করি। মুসলমান, এটার নাম মুসলমানিত্ব না। টুকটাক একটু নামাজ পড়লাম আর টুকটাক পাঞ্জাবি আর টুপি লাগায় ঘুরলাম, এটার নাম মুসলমানিত্ব না। পূর্ণাঙ্গ ইসলাম যদি ধারণ না করতে পারি, এই মুসলমানিত্ব দ্বারা আল্লাহ তাআলার জান্নাত অর্জন করা, পরিপূর্ণ মুসলমান হওয়া। নবী বলছেন ওই নাভি দিয়ে পাস করে, যেটা বলতেছিলাম আমি না, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর আম্মা বলছেন যে নবী তো নার কাটা অবস্থা আসছে জমিনে, মার পেট থেকে জমিনে পড়ার পরে কোনো বাচ্চার পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর আম্মা বলছেন, যখন শিশু নবী জমিনে আগমন করলো, জমিনে তাকে চাদরের মধ্যে রাখলাম, রাখার পরে সে ওই চাদর থেকে স্বাভাবিক না,
ভয় পেয়ে গেছি, সে জমিনে রাখার পরেই সে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর কুদরতের পায়ে সেজদারত অবস্থা গেছে। নবী জন্মের পরে সেজদা দিয়েছেন, সেজদা থেকে উঠছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর আম্মা সিরাতের কিতাবগুলি খুলে দেখেন, হাজারো হাজারো ঘটনা আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর আম্মা বলেন যে আমি দেখলাম সেজদা থেকে উঠে আত্তাহিয়াতুর সূরাতে বসলেন, বৈশা নবী হাত উঠাইলেন, উঠে কি জানি দোয়া করলেন। ঐতিহাসিকবিদরা মুহাদ্দিসরা বলেন ওই সময় নবী হাত উঠাইয়া আমার আপনার জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক ঘটনা, এগুলি উম্মতের জন্য পালনীয় বিষয় না, আলোচ্য বিষয়। যারা ঈদে মিলাদুন নবীর নামে বেদাতে লিপ্ত হয়, এগুলি ঈদে মিলাদুন নবীর বিভিন্ন অংশ। কোনো বাচ্চা জন্ম হওয়ার পরে এই অলৌকিক ঘটনা দেখাইতে পারবো? আজকে যারা মিলাদুন নবী নামে বলে সবচেয়ে বড় ঈদ, এটা ঈদের মাস, ওই দিন কই জানি দেখলাম কে বলতেছে এটা সবচেয়ে বড় ঈদের মাস। নবী বলছেন মুসলমানের ঈদ দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এছাড়া মুসলমানের ঈদ নাই। আরেক ঈদ হলো ছোট ঈদ, ইয়াউমুল জুমার দিন। নবী বলছেন এটাও ঈদের উৎসবের মতো একটা দিন। এছাড়া মুসলমানের ঈদ নাই। যারা বলে দুই ঈদের পরে আরো বড় ঈদ আছে, ঈদে মিলাদুন নবী, তারা বেদাতি কথা বলে। এটা বেদাত। এই বেদাতের মধ্যে যারা লিপ্ত হয়, বেদাত থেকে যদি পরিহার করে নিজের জীবনকে পরিশুদ্ধ করে তওবা করে ফিরে না আসে, এই হালতে মারা যায়, তাহলে বেদাতে লিপ্ত ব্যক্তি সুজা জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ নবী তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে গেলাম। নবী মৃত্যুর সময় বলছেন, মৃত্যুর আগেও বলছেন মুসলমানের ঈদ হলো দুইটা। তিনটার কথা নবী বলছেন। তার নতুন করে যারা আবিষ্কার করে ঈদ তিনটা, তাহলে নবীর ইসলামের মধ্যে তারা আরেক ঈদকে বাড়ায়া দিল, এটা বেদাত হলো না? এই বেদাতের মধ্যে যারা লিপ্ত হয়, যাদের আকীদা বিশ্বাস এরকম যে ঈদ হলো তিনটা, মুসলমানের ঈদ দুইটা, নবী বলে গেছেন, যারা তিনটা করে এটা হলো বেদাত। এই বেদাত যারা অনুসরণ করে তারা জাহান্নামে যাবে যদি তারা তওবা করে ফিরে না আসে। এজন্য ঈদে মিলাদুন নবী নামে জুস্তে জুলুস, ঈদে মিলাদুন নবী নামে র্যালি মিছিল করা, সিন্নি পোলাও খাওয়া, এটা শরীয়ত গর্হিত কাজ, বেদাত। আপনি মানেন বা না মানেন, যদি মানেন আলহামদুলিল্লাহ, যদি না মানেন আপনার কপাল পোড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন যেইভাবে নবী রেখে গেছেন ওইভাবেই পালন করতে। নবীর অলৌকিক ঘটনা, মিলাদুন নবীর আরেকটা ঐতিহাসিক ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালেব নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু মুসলমান হয় নাই। সে আবু তালেব নবী যখন বড় হয়েছেন, নবীকে বলতেছে মুহাম্মদ তোমার একটা অলৌকিক ঘটনা। তুমি যখন জন্ম হইলা যেই দিন, ওই দিন সারাদিন পাড়ি দেওয়ার পরে সন্ধ্যার পরে উঠোনের মধ্যে তোমার চায়ের পায়ে একটা চৌকি, চৌকির মধ্যে তোমাকে শোয়ায় দিলাম। আর তোমাকে ওই চৌকির মধ্যে শোয়ায় দেওয়ার পরে আশ্চর্য একটা জিনিস দেখলাম। নবী বলছেন কি দেখছেন চাচা? আবু তালেব বলতেছিল যে আমি দেখতেছিলাম আকাশের চাঁদ, আকাশের চাঁদ তোমাকে শোয়ায় দিলাম, আর আকাশের চাঁদ জমিনে নামতেছে, একেবারে তোমার কাছে চলে আসছে। তোমার কাছে এমন আসছে আমার ভয় হইতেছিল যে আকাশের চাঁদ তোমার উপরে পড়ে যাবে আর তুমি মারা যাবে। আমি দেখলাম আকাশের চাঁদ তোমার পায়ের কাছে আসলো, আর তুমি একদিনের বাচ্চা, তোমার হাত পা গুলি নাড়াচাড়া করতেছিলা। আর তোমার হাত যখনই নাড়াচাড়া করো, তোমার হাতের পা নাড়াচাড়া করো, তোমার পায়ের সাথে ওই চাঁদ নাড়াচাড়া করে। আমি আশ্চর্য জিনিস দেখতেছিলাম। আল্লাহ নবী আবু তালেবকে বলছেন, চাচা শুধু কি চাঁদ নাড়াচাড়া করতেছিল, চাঁদ কি বলতেছিল আপনি জানেন? আবু তালেব বলছে না, জানি না। আল্লাহ নবী বলছেন, চাচা আমার তো বাবা নাই, আমার বাবা তো ইন্তেকাল করছে, মারা গেছে। আমার মা কান্না করতেছিল, আমার বাবা না থাকার কারণে আমি সন্তান জমিনে আসছে, আমার বাবা নাই। আমার মা ব্যথা ব্যথিত মনে কান্না করতেছিল। আর আল্লাহ তাআলা আমার সাথে খেলা করবার জন্য আকাশের চাঁদকে জমিনে পাঠায় দিয়েছে, আকাশের চাঁদকে খেলনা বানায় দিয়েছে।
আমি যেদিকে পা নাড়াইতেছিলাম আকাশের চাঁদ আমার সাথে ডান্স করতেছিল, খেলতেছিল আমার সাথে। খেলা করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে। শুধু কি এটা? মুফাসসিরিন একরাম বলছেন নবী যখন হাঁটতে শুরু করছেন, এখন হাঁটতে পারে, নবীর মা তখন কাঁদে। কেন? মনে ব্যথা। নবী হাঁটতে শুরু করছেন, মার ব্যথা। আজকে আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো, নিজের সন্তান কলিজার টুকরা হাঁটা শিখছে, বাবা সন্তান যখন বাবার সাথে হাঁটে, বাবার মনে কত আনন্দ আসে, কত শান্তি পা বাবা। বাবা যখন বাচ্চাকে নিয়ে হাঁটা শিখা, ডাক শিখা, কথা বলা শিখা, কত শান্তি পা। মাঝখানে একটা মাসানা বলে দেই, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি বখিল হবা না, কৃপণ হবা না। তোমার বাচ্চাকে যখন তোমার কথা শিখাও, প্রথম কথাটা তুমি আমি নিয়ামত দান করছি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। তোমাকে তোমার বাচ্চা আব্বা ডাকলে যেরকম শান্তি পাও, আমার কোন বান্দার জবানে যখন আল্লাহ বলে আমাকে ডাক দে, আমার কলিজাটাও তখন ঠান্ডা হয়ে যায়। এজন্য যখন তোমার বাচ্চা কথা শিখবে, তখন প্রথম কথাটা শিখাবা আল্লাহ। কার পরিচয় দিব বাচ্চাকে? প্রথম আল্লাহ। আজকে বাবা হিসাবে দায়িত্ব আমরা পালন করি। প্রথম কথা শিখাই বলো বাবা, না হয়তো বলি দাদা, না হয়তো বলি নানো, এগুলি শিখায়। কিন্তু আল্লাহর নবী বলছেন না, তোমার বাচ্চা আল্লাহ নিয়ামত দান করছে, তোমার বাচ্চা যখন কথা বলতে শিখবে, প্রথম কথা শেখাবা আল্লাহ। তোমার বাচ্চার জবানে প্রথম পরিচয় পাবে কার? আল্লাহ। আজকে আমরা আল্লাহ নাম শিখাই। এজন্য বৃদ্ধ হওয়ার পরেও বৃদ্ধ বাবা শুদ্ধ করে আল্লাহ বলতে পারে না। কি বলেন? অনেক মানুষের জিজ্ঞাসা করি, আল্লাহু আকবার শুদ্ধ করে বলতে পারে। বড় আফসোস, নামাজ পড়তেছে আল্লাহু আকবার শুদ্ধ হয় না। সূরা ফাতিহা তো অনেক পরের কথা, সারা জীবন তো ওয়াজ শুনে ওয়াজ হয়ে যাইতেছি, কিন্তু আল্লাহু আকবার শুদ্ধ করে বলতে পারি না। কত কষ্টের কথা। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। শুদ্ধ করে বলবে মুসলমানের অভাব। নামাজটা কি হয়? নামাজ কি শুদ্ধ হয়? আল্লাহু আকবার যদি অশুদ্ধ হয়, নামাজ কি শুদ্ধ হবে? সামি আল্লাহ যদি অশুদ্ধ হয়, নামাজ কি শুদ্ধ হবে? বলে আল্লাহ, আল্লাহ না, আল্লাহ আল্লাহর জাতি নাম। আল্লাহ মুখ করে বলতে হবে। আল্লাহ নামের কোনো অর্থ হয় না, আল্লাহর অর্থ আল্লাহই। কেউ যদি ব্যাখ্যা করে আল্লাহর নামের কোনো অর্থ নাই, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে না। সৃষ্টিকর্তার শব্দ হলো খালেক। খালেক শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা। আল্লাহ আল্লাহর জাতি নাম, জাতি নামের কোনো অর্থ হয় না। এজন্য আল্লাহটা শুদ্ধ করে, আল্লাহ শব্দটা পুর হয়, বারিক হয় না। আল্লাহ শব্দের নামের উপর যদি পেশ থাকে, জবর থাকে, ওই আল্লাহ শব্দ মোটা হয় আল্লাহ। আল্লাহ শব্দ কিভাবে বলতে হবে? আল্লাহ। আল্লাহু আকবার না আল্লাহু আকবার। আল্লাহটা শুদ্ধ করে শেখা, এগুলি তালিম নেওয়া যে আমি মুসলমান, আমার মৌলিক যে ঈমান আমার হিফাজত হবে, এই ঈমানই মৌলিক বিষয়গুলি শিক্ষা করা। কিন্তু আজকে মুসলমান আমরা অনেক, যেটা আমি বলতেছিলাম, আমিনা যখন নবী হাঁটতে শিখছি কান্না করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আমিনাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, আমিনা কাঁদবা না, তোমার স্বামী থাকলে তোমার বাচ্চা মুহাম্মদকে নিয়ে হাঁটা শিখতো, হাঁটা শিখাইতো। আর মদিনার বাজার ওকাসার মাজান্না হাদিসের মধ্যে আছে যে দুইটা বাজারই তো আছে, দুই বাজারে নিয়ে বাচ্চাকে ঘুরতো। আমি তোমার সন্তানের বাবা নাই, না থাকলে কি হবে? এই সন্তানটা এত দামি, আমার মাহবুব, আমি যার ভালোবাসা মাতোয়ারা। আমি না, তুমি আশ্বস্ত হও, শান্ত হও। আমি তোমার ছোট্ট বাচ্চাকে ভ্রমণ করানোর জন্য, দেখানোর জন্য জমিন না, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আমিনাকে সান্ত্বনা দেওয়ার জন্যই হয়তোবা আল্লাহ তাআলা ঐতিহাসিক ঘটনা, মেরাজের ঘটনা আল্লাহ তাআলা ঘটাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে ভ্রমণ করাইছেন দুনিয়াতে। খালি দুনিয়াতে বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ,
দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পরে একেবারে ময়দানে মাজিদ পাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলার আরশ, আল্লাহর মহল্লা, লৌহ কলম, আল্লাহর কুরসি, জান্নাত, জাহান্নাম সব ভ্রমণ করায়া আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আল্লাহর পাশে নিয়ে বসায় দিয়েছে। মেরাজের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন।